থেকে উঠেই একজন গদা নিয়ে বেরিয়েছে। গদা নিয়ে ঘুরে ঘুরে বেড়ায় সারাক্ষণ। সকাল হলে একজন গদা নিয়ে বেরিয়ে পড়লো। ঘুম থেকে উঠে টিফিন খেয়ে গদা নিয়ে তার কাজ শুরু হয়ে গেছে। ও উড়ান, উড়ান এইদিকে আসো। ওইদিকে পিছুমনি কাজ করছে, তুমি এদিকে সরে এসো। সারাদিন এই গদা নিয়ে চললো। টেবিলটা তো ভেঙে যাবে, গদা দিয়ে মেরে টেবিলটা তো ভেঙে যাবে। উড়ান দেখো, রিবনটা পুরো গোটানো ছিল, সেই রিবনটাকে পুরো খুলে দেখো কেমন দুষ্টু করছে। তোমরা আবার উড়ানকে বকতে এসো না, ও নিজেই সবাইকে বকে দেয়, সবাইকে আপ করে, আঙুল দেখিয়ে বকে। কিভাবে বেঁধেছে, নিজেকেই বাঁধছে ওই রিবনটা দিয়ে। দেখো এই যে এইটার মধ্যে গোটানো ছিল, আর নেই, সব শেষ করে দিয়েছে খুলে। পড়বে না আচার খেয়ে? হ্যাঁ, তুমি যে পৃথিবী প্রদক্ষিণ করছো শর্টকাটে, গনু দাদার মতো। আমার জামার বোতামগুলো খেতে এত ভালো লাগছে যে মা আমাকে বোতামালা জামা পরালেই আমি তাকে তার বোতামগুলোকে এইভাবে চিবাচ্ছি, আর সব জামাগুলো আমি সব ভিজিয়ে দিচ্ছি। আমি তো এখন বড় হয়ে গেছি, সেই জন্য টয়লেটে গিয়েই রাতের বেলা টয়লেট করি, তাই দিনের বেলাও একটু যাই। দেখো শুধু বই পড়ছে। দেখো উড়ান, দেখো পড়াশোনায় মন দিয়েছে, বই নিয়ে দুপুরবেলা পড়তে বসেছে। আমি শুধু খেলাধুলা করি না, আমি বইও পড়ি। দেখো তোমরাও কি বই পড়ো? কেউ আমাকে দুষ্টু বলো না, কারণ আমি দুষ্টুমি করি না, একটু দুষ্টামি করি না। আমি পড়াশোনা করি, খেলাধুলা করি, সব কাজ করি, বাড়ির কত দায়িত্ব পালন করি। ঘড়িতে দেখবে এখন কটা বাজে, 10টা 10 হয়ে গেছে, আমি এখনো পড়াশোনা করছি। কি পড়েছো তুমি? কি পড়েছো? সব বই পড়া হয়ে গেছে? কত মনোযোগ দিয়ে পড়ছে দেখেছো? 1 বছর আগে হনুমানজি আমার কাছে এসেছিল, এসে আমার দিদিনের গাছ থেকে এই নোনা পেড়ে আমাকে দিয়েছিল, বলেছিল উড়ান তুমি এটা খেও। তখন তো আমি খুব ছোট্ট ছিলাম, খেতে পারতাম না, তাই খাওয়া হয়নি। এবছর আমি একটু বড় হয়েছি আর গাছেই নোনা পেকেছে, তাই দিদিন আবার পাঠিয়েছে, বলে উড়ান তুমি এটা খেয়ে নিও। দাঁড়াও মা এটা ভেঙে দেখো পুরো পেকে গেছে, দেখেছো? ভালোই টেস্ট গো, তোমরা খেয়ে দেখো, খারাপ নয়। ওইভাবে শুয়ে পড়ছো কেন তুমি বাবা? কোথায় শুচ্ছে ওরা, শোয়ার জায়গা নেই। কি পেয়েছো আবার একটা? আবার শুয়ে যাচ্ছে। সন্ধ্যাবেলা আমার কত কাজ জানো, এই ঘরে মাকে আর ওই ঘরে ঠাম্মিকে পাহারা দিতে হয়। মা এই ঘরে বসে বসে ফোন ঘাটে না কি করে, আর ওই ঘরে ঠাম্মি শুয়ে শুয়ে ঘুম করে, টিভি দেখে, দুজনে কি করে আমাকে লক্ষ্য রাখতে হয় সারাক্ষণ। আচ্ছা আমি আমার কাজটা করছি, আর তোমরাও একটা কাজ করো দেখি। আমার ভিডিও দেখতে তোমাদের যদি ভালো লাগে তবে একটা লাইক করে দাও, আর যারা নতুন তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও। আমি একটু সন্ধ্যাবেলা খেলা করে নিই, আর যদি তোমাদের একটু বেশি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করে দাও। তাড়াতাড়ি করে দাও। সবাইকে একটু ডাঁটু দেখাও তো, একটু ডাঁটু দেখা। এই দেখো ওরে বাবা রে, কত গরম দেখাচ্ছে সবাইকে। বাবা কিরকম গরম দেখায় দেখেছো? জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে কেমন ভাবে বকে দেখেছো তোমরা? দাদু আমাকে কবে তরমুজটা দিয়েছে, খাওয়া হয়নি, আজকে ভাবছি এটাকে খাবো আমি। আগে তো এটাকে তুলে কাটতে হবে, মায়ের কাছে নিয়ে যাই, কেটে দিই।
কি হলো উড়ান, কি করছো তুমি? ওটাকে ওটাকে ওইভাবে খাবে? ওটাকে তো কাটতে হবে। নিয়ে এসো, নিয়ে এসো। তরমুজের ঘাড়ে চেপে বসেছে। চিকু পিসুমনির বন্ধু এসেছে, দুজনে বাড়িতে কেউ নেই, গল্প সল্প করছে। আমরা কাছে গেলে ওরা পালিয়ে যাচ্ছে, নইলে কত গল্প করছে। চিকুর কাছে চিকুর একটা বন্ধু এসেছে, দেখো। আমার খেতে একদম আর ভালো লাগছে না, শরীরটা ভালো লাগছে না, একটু একটু ঘুমু ঘুমু পাচ্ছে। মা তবুও বলছে একটু খেয়ে নাও বাবা। এই লাস্ট বারের মতো শেষ হলো, মুখেরটা শেষ হলেই আমার ছুটি, নইলে মা কিছুতেই ছাড়ে না। দেখো আমার অবস্থাটা দেখো। মা বললে না করতেও পারি না, খাবার দাবার নষ্ট করব, তাই দেখো আমাকে এইভাবে কষ্ট করে করেও খেতে হচ্ছে। তোমরাও তো খাবার দাবার নষ্ট করো না, তোমাদের মা বললে তোমরাও খেয়ে নিও, খাবার দাবার একদম নষ্ট করতে নেই। একটু আগে খুব জোরসে ঝড় উঠেছিল, আর এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে। ঘড়িতেও অনেক রাত হয়েছে, সবাই ঘুমিয়ে গেছে, তাই আমিও ঘুমিয়ে যাচ্ছি। দেখা হচ্ছে তবে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট।